হ্যালো ফুটবল পাগলারা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একটা পোস্ট দেখার পরে রীতিমতন অবাকই হচ্ছি। আসলে কি ভাই জানেন, আমরা গত সিজন রোজা রেখেছিলাম, এটা যেমন সত্যি, আর পরপরই আমরা আমাদের বাবাদেরকে ফলো করা উচিত। আমার বাবারা শীতের সিজনে রোজা রেখেছেন, গরমের সিজনে রেখেছেন, অন্য অন্য সিজনেও রোজা রেখেছেন। তাদের অভিজ্ঞতাটা আমাদের চেয়েও অনেক গুণ বেশি। আবার আমার বাবারা আমার দাদাদেরকে ফলো করবে, তারাও বিভিন্ন সিজনে বিভিন্ন সময় রোজা রেখেছেন। সো আশা করি আপনারা ব্যাপারটা এখনও ক্লিয়ার বুঝতে পারেন নাই। আমি আপনাকে বুঝাই বলছি। একটা পোস্ট, যেই পোস্টটার কথা আমি বলতেছিলাম, আর্জেন্টাইন কোচ বলতেছিল যে আমরা শুধু বিশ্বকাপে অংশগ্রহণই করছি না, আমরা বিশ্বকাপ জিততে চলেছি। খুবই ভালো একটা উদ্যোগ এবং কি ভালো একটা কনফিডেন্স। আরেকটা জায়গায় দেখলাম আমরা আবারও বিশ্বকাপ জিততে চলেছি, বাট কনফিডেন্স ভালো। ওভার কনফিডেন্সে প্রবলেম হতে পারে। তো এই কথাটা বলার মেন কারণটা হলো এটা, যে আমরা আমাদের টিমটাকে শক্তিশালী হিসাবে দেখতে চাই, শক্তিশালী করে ফেলছি আমরা, করব, করার উদ্দেশ্য আছে, এটা যেমন সত্যি, বাট করবই এটা বলাটা একেবারে বেমানান। যে ফিলানি সিমা যে ম্যাচটা ফাইনাল স্পেনের সাথে, এই ম্যাচটা মারাকানা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল কাতারে। সেই জায়গার বিভিন্ন প্রবলেমের কারণে যেহেতু হইতেছিল না, সেই জায়গা থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলাটা হওয়ার কথা ছিল। সেইখানেও স্পেনের কোনো প্রবলেম নাই, আর্জেন্টাইনদের প্রবলেম। যেহেতু এটা স্পেনের মাঠ, হোম গ্রাউন্ড, এখানে আলাদা একটা অ্যাডভান্টেজ পাবে স্পেন, এইটা আর্জেন্টাইনেরা পছন্দ করতেছে না। এইখানে বলতেছে যে অন্য যে কোনো দেশে হোক আমরা রাজি আছি, বাট আমরা এখানে চাইতেছি না এই ম্যাচটা। তো এখন পর্যন্ত যারা নাকি যে এই ধরনের কনফিউজ কাজ করে, এরকম চিন্তা ভাবনা করে, তারা পরপরই কিভাবে ওভার কনফিডেন্স নিয়ে কথা বলে। ভাই, এটা অস্বীকার করার সুযোগ নাই যে তোমরা ভালো একটা ফর্মে আছো, ভালো একটা কিছু করে যাচ্ছ, করে দেখাইছো। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভালো কিছু করছো, ভালোর গুণগান অবশ্যই গাইতে হবে, বাট এমন কিছু কইরো না, এমন কিছু বইল না যেটা শোনার পরে আমরা না, তোমরাও অবাক হইবা। কারণ আমরা কি করতে পারি না করতে পারি এটা আমরা যেমন জানি, আমরা কি করেছি এটাও যেন জানি, তোমরাও খুব ভালো করে জানো যে আমরা কি করে আসছি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমি ওই সকল আর্জেন্টাইন ফ্যানদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলতে চাই, যারা নাকি এই পোস্টটা দেখার পরে আমাদেরকে উদ্দেশ্য কইরা কইরা কিছু কথা বলছিল, যে ভাই হিট কইরা যে তোমাদের নাজেহাল অবস্থার মধ্যে আমরা ফর্মের তুঙ্গে আছি, তোমাদেরকে নিয়ে মূলত বলার ইচ্ছা ছিল না, তারপরে বলতে হয়। তোমরা ওই রোজার মাসের দাদার বাড়ির গল্পটা ভালো করে মন দিয়ে শুইনো, তারপরে দেন আমাদের সাথে কম্পেয়ার করতে আসো। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো।